আমি সুজয়া কোনার, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটা একটা উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে। আমি একটা উদ্বোধনী অনুষ্ঠানে যাচ্ছি, তো আমি মেকআপ অলরেডি করে ফেলেছি, শাড়িও পরে ফেলেছি। পুরো কিভাবে সেজেছি সেটা তো আমি তোমাকে দেখাবই, মানে তোমাদের দেখাবই। বাট অ্যাকচুয়ালি মেকআপ করার আগে ভিডিও করতে মনে ছিল না, আর খুব তাড়াহুড়োর মধ্যে রেডি হয়েছি বিকজ আমার একটা কাজ ছিল এমনিতেই, রাতে পুজো, তো সেই কারণে তো তাড়াহুড়োর মধ্যে রেডি হয়েছি। তো মেকআপ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হলো না বা কীভাবে সাজলাম, বাট এর পরের পুরো ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব। মানে আমি রেডি হয়ে গেছি, এখন গাড়ি আসছে, গাড়ি আসলে আমি নেমে যাব। কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, আর কি কি হচ্ছে সেখানে গিয়ে সবটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখন বাজে মোটামুটি 5:30 বাজতে যাচ্ছে, মানে বিকেল 5:30 বাজতে যাচ্ছে। এখন বেরোবো, তো কোথায় যাব সেটা আমি গাড়িতে বসে তোমাদেরকে বলবো আমরা কোথায় যাচ্ছি, আর গাড়িতে কে কে আছে বা কাদের সাথে আমি যাচ্ছি সেটাও তোমরা দেখতে পাবে। আর গিয়ে কি কি হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর সব থেকে বড় কথা হচ্ছে তোমরা সঙ্গে থাকো, পুরো ভিডিওটা আশা করি ভীষণ 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 ভালো হতে চলেছে। কি কি হচ্ছে সেখানে গিয়ে সবটা তোমাদের সাথে শেয়ার করব। অ্যান্ড দেন ফিরে, মানে আমি কটার সময় বাড়ি ফিরবো সেটা কিন্তু আমি জানি না, হতে পারে অনেকটা রাত। কিন্তু বাড়ি ফিরে এসে আজকে আমার দিদি এসেছে, আমার দিদির মেয়ে এসেছে, তো আমি আমার ফ্যামিলির লোকের সাথেও কিন্তু টাইম স্পেন্ড করব। তো সেটা কিভাবে করব, এই একটা ব্লগের মধ্যেই আমি সবটা কমপ্লিট করার চেষ্টা করব। অবভিয়াসলি আজকে শুভ দীপাবলি, হ্যাপি দিওয়ালি তোমাদের সবাইকে। তো একটু তো আমরা বাজি ফাটাবো। আমার দিদির মেয়ে এসেছে, ও খুব ছোট, তোমরা তাকে আগেও দেখেছো, ইভা আমার ব্লগে তোমরা তাকে আগে দেখেছো, আজকে আবারও দেখতে পাবে। ও ভীষণ মিষ্টি, তো ওর সাথে তো আমাকে টাইম স্পেন্ড করতেই হবে। তাই আমি বাড়ি এসে নিশ্চয়ই আমার মানে দীপাবলি বলো দিওয়ালি বলো আমি সেটা মানাবো। তো কখন বাড়ি আসছি তোমরা সবটাই দেখতে পাবে, সঙ্গে থাকো। এখন বাই। আর আমার তো কার্লি হেয়ারের ওপর মেসি বানটা না খুব ভালো লাগে, আর যেটা ঝটপট হয়েও যায়। আগেই বললাম আমার খুব একটা টাইম ছিল না, তো আমি একটা মেসি বান করে নিয়েছি, একটা শাড়ি পরে নিয়েছি। দেখুন কেমন লাগছে, ভালো লাগছে তো? গাড়িতে তো রয়েছি, গাড়িতে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। কিন্তু এখানে ভীষণ আওয়াজ হচ্ছে, তাই বেশি কথা হয়তো বলতে পারবো না। একবার সবার সাথে আলাপ করিয়ে দেবো। এখন দেবাশিসদা গাড়ি চালাচ্ছে, তো দেবাশিসদার সাথে তো আলাপ করাতে পারছি না, কিন্তু রাজুদার সাথে আমি আলাপ করিয়ে দিচ্ছি, দাঁড়াও। এটা হচ্ছে আমাদের রাজুদা। আমি খুব সেজে গুজে যাচ্ছি প্রথম দিন, মানে আমাদের সবার প্রিয় সুজয়াকে সঙ্গে নিয়ে একটা ওপেনিং করতে, কালী পুজোর একটা মেলা, বড় মেলা ওপেনিং করতে আছে, যেখানে অনেক আর্টিস্ট আছে কয়েকদিন ধরে। সেই মেলার ওপেনিং করতে যাবো পূর্ব মেদিনীপুরের তমলুকে, ঠিক আছে? এবার বাকিটা পরে পরে দেখতে পাবেন। আর আমাদের এই যে একমাত্র সারথি, নমস্কার সবাইকে, এটা আমাদের দেবাশিসদা, ঝড়ের মতন গাড়িটা চালাবে, দেখতে একদম। আর আমরা যাচ্ছি মেদিনীপুর। চলো শুরু হলো ব্লগ। দীপাবলি মানেই আলোর উৎসব। এই সময় চারিদিকে শুধু আলোই আলো। দেখবেন গোটা শহর থেকে না একটা অদ্ভুত পজিটিভ ভাইবস পাওয়া যায়, ওটা আমার ভীষণ প্রিয়। এখন আমরা একটা হোটেলের সামনে দাঁড়িয়েছি, বিকজ আমরা সেরকমভাবে কিছু খাইনি, তো একটু অল্প কিছু খেয়ে নেবো। আমি একটা ব্ল্যাক কফি খেলাম আর একটু স্যান্ডউইচ, যেটা আমি আর নামিনি, আমাকে দিয়ে গেছিলো, আমি গাড়িতেই মাত্র খেলাম। আর আমি এখন গাড়িতে একাই বসে রয়েছি, তো ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলে নিই। লাইটটাও রয়েছে। আমরা কিন্তু আর আই থিঙ্ক 20-25 মিনিটের মধ্যে জায়গাটায় পৌঁছে যাব। মানে আর 20-25 মিনিট লাগবে আমার ওই জায়গাটায় পৌঁছাতে। তো চলেই এসেছি, কলকাতা থেকে এখন অনেকটা দূরে আছি, এটা মেদিনীপুর ঢুকে গেছে। তো বাকিটা তো তোমাদের সাথে গিয়েই শেয়ার করতে পারবো, গিয়ে তোমাদেরকে দেখাবো ঠিক কী কী হলো, কী কী হচ্ছে, সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকো। আর আমি একটু এইখানে যেটাতে এসেছি আমি আশপাশটাও একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। আপাতত এই মুহূর্তে গাড়িতে কেউ নেই,
রাজুদাও নেমেছে, দাদাও নেমেছে, বিকজ পৌঁছে গেছি আমি যেখানে আমার আসার কথা ছিল। আমাকে একটা পার্টিকুলার রুমের মধ্যে বসতে দেওয়া হয়েছে, যেখানে আমার সাথে দেবাশিস্তা আরও কিছু দাদারা রয়েছেন। আমাকে যখন মঞ্চে ডাকা হবে তখন আমি যাব। এটা তমলুকের ক্ষুদিরাম মেলা, যেখানে আমি মায়ের মূর্তি উদ্বোধনের জন্য উপস্থিত হয়েছি। আপনারা সঙ্গে থাকুন, দেখুন। এইবার আমার বাড়ি ফেরার পালা। তো ফিরতে তো হবেই, কালকে সকালে কিন্তু আমার আবারও শুটিং আছে। শুটিং তো আমাদের বন্ধ হয় না। এখন গাড়ি চলে এসেছে, আমি জাস্ট ফিরবো। পুরো রাস্তা জুড়ে আমি এত লাইটের কাজ দেখেছি, খুব খুব ভালো লেগেছে। এই মেলাটা নাকি এখন 13-14 দিন ধরে থাকবে, এখানে অনুষ্ঠান হবে। যদি এই ভিডিওটা কেউ তমলুক থেকে দেখে থাকো বা দেখে থাকেন, তমলুকের প্রত্যেকটা মানুষের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রথমে আমাকে এখানে ইনভাইট করার জন্য। আশা করি আবারও আপনাদের সাথে দেখা হবে। আমার খুব ভালো লেগেছে। সাথে আমার পুরো ইউটিউব ফ্যামিলিকে শুভ দীপাবলি। তো শোটা তো এখন কমপ্লিট হয়ে গেছে। এখন চলে এসেছি একটা হোটেলে, তো আমরা একটু খাওয়া দাওয়া করবো। তো এই যে মেনু আমার সামনে, ভাবছি কি খাবো। ওখানে রয়েছে, ওখানে রাজুদা রয়েছে। তো বাকিরা আসুক, তারপরে না হয় ওদের সাথেও কথা বলাবো একটু, কি ওরা কী খাচ্ছে। অ্যাকচুয়ালি সবাই লুচি খাওয়ার কথা ভাবছে, আমার লুচিটা খেতে ইচ্ছে করছে, কিন্তু লুচিটা খাবো না এত রাতে। তো একটু রাইসের ওপর কিছু খেলে না আমি তবু হজম করতে পারবো। তো আমি ভাবছি একটা কাশ্মীরি পোলাও আর একটা চিকেন কষা করে নিই। আমি ওটা খেয়ে নিচ্ছি আজকে রাতে ডিনারে। আর রাজুদা, দাদারা, বাকিরা কি খাচ্ছে আমি তোমাদের সাথেও কথা বলাবো, আসুক। এই যে রাজুদা চলে এসেছে, জিজ্ঞাসা করছি, রাজুদা তুমি কি খাচ্ছ বলো? আমি খাবো লুচি, ফুলকো লুচি। আজকে যেহেতু নিরামিষ, তার সঙ্গে একটু চিকেন তো খাওয়া যাবে না নিরামিষে, পনির আর হচ্ছে আলু ভাজা, সঙ্গে কিছুটা বেগুন ভাজা। আমার না লুচিগুলো এমন করে বলছে আমার খেতে ইচ্ছে করছে, কিন্তু আমি খাবো না, কি বলবো, কষ্ট লুচিটা অ্যাকচুয়ালি পাওয়া যায় না এখানে, আমাদের জন্য স্পেশাল ভাবে তৈরি হচ্ছে। আর ও খাবে কি বলেছে, কাশ্মীরি পোলাও, কাশ্মীর থেকে পোলাও আনা হচ্ছে। আর এটা সন্দীপা হোটেল, কোলাঘাটের খুব নাম করা একটা হোটেল। হ্যাঁ, আমরা একটা হোটেলে এসেছি, তোমরা হোটেলটা দেখতে পাচ্ছ। ব্লগের লাস্টটা লক্ষ্য রাখবেন, একটা দারুণ জিনিস দেখানো হবে। আচ্ছা, বলছে ব্লগের শেষে একটা খুব ভালো জিনিস দেখানো হবে, তাহলে সেটার জন্য তোমাদের ওয়েট করতে হবে। কি দেখাবে দাদা? দেখি আসা যাবে এখনই? হ্যাঁ, দাদা যদিও চেঞ্জ করবে, অনেকক্ষণ ধরে পাঞ্জাবি পরে আছে, পাঞ্জাবিটা চেঞ্জ করে নেবে, তারপরে আসবে আবার। লাস্টে দারুণ জিনিস দেখানো হবে, যেটা আমরা দেখলে। শোতে কেমন লাগলো সেটা কিছু বলো। শোতে আমার ভালোই লেগেছে। প্রথমবার শোতে, তুমি প্রথমবারের শোতে এলে, খুব ভালো লেগেছে, সুন্দর হয়েছে, ভালো ওপেনিং হলো। আমরা 6-7 দিন ওই মেলাতে কাজ আছে আমার, প্রায় 12 দিন মেলাটা চলবে। খুব ভালো একটা বড় বিশাল মেলা। যাক, সবাই ভালো থাকবেন, শুভ দীপাবলি। বাকিটাও বলছি। হ্যাঁ, আর আমারও প্রথম শো, তো আমার তো খুব ভালো লেগেছে। মানে খুব ভালো দিনে শুরু। প্রথম কথা হচ্ছে আজকে দীপাবলি, শুভ দীপাবলি। আমার সমস্ত বাঙালি যারা বন্ধু বান্ধবরা আছেন, বাঙালি ইউটিউব ফ্যামিলি, তাদের সবাইকে শুভ দীপাবলি। আর বাকিদের সবাইকে হ্যাপি দিওয়ালি।
আমার তরফ থেকে। তো আজকে এত ভালো একটা শুভ দিনে আমার প্রথম শো শুরু হলো, তো খুবই ভালো লাগছে। মানে প্রথম এক্সপিরিয়েন্স ভীষণ ভালো। মানে আমি যে জায়গায় গেছিলাম, জায়গাটার নাম তমলুক বলে একটা জায়গা। তমলুকের মানুষজন ভীষণ ভীষণ ভালো। মানে ইভেন ওনাদের সবার সাথে কথা বলে আমার ভীষণ ভালো লেগেছে। ওনারা ভীষণই লাইক হয় না, একটা খুব আন্তরিক একটা মানুষজন, খুব আন্তরিকতা ছিল ওনাদের মধ্যে। সবার সাথে অনেক কথা হয়েছে। মায়ের মূর্তিটাও ভীষণ সুন্দর। খুব ভালো করে ভিডিও বেশি নেওয়া হয়নি, বিকজ ওখানে তো আমি একটা কাজে গেছিলাম। কিছু যা ভিডিও নেওয়া হয়েছে, কিছু ফটো আছে যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ওটাই দেখো। সেইভাবে কিছু ভিডিও করতে পারিনি, কারণ আমি ভিডিও করলে আমি তো কাজের মধ্যে ছিলাম, তো আমি ভিডিও করতে পারতাম না। তো আমি সেভাবে ভিডিও করতে পারিনি। যেটুকু করা হয়েছে তোমাদের সাথে শেয়ার করব। আর ডেফিনেটলি আমি ফটো কিছু তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমরা সেটা দেখতে পারো। এছাড়াও তোমরা আমার ইনস্টাগ্রাম, ফেসবুকে ফটোগুলো দেখতে পারো, তাহলে তোমরা বুঝতে পারবে। ওভারঅল খুব 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 ভালো গেল আজকের দিনটা। কালকে আমার আবার সকাল সকাল শুটিং আছে, তো এখন বোধহয় রাত 11:30 বেজে গেছে। এখন আমরা এখানে খাওয়া দাওয়া করে তারপর বেরোবো, বাড়ি যাব। বাড়ি গিয়ে একটু, যেটা বলেছিলাম, বাড়ির লোকেদের সাথে একটু বাজি ফাজি, যেহেতু আমার দিদির মেয়ে রয়েছে বাড়িতে, একটু করে তারপরে রাতের মধ্যে শোবো। আবার সকালবেলা আমার কল টাইম আছে। তো এই লাইফ তোমাদের সাথে সবটা শেয়ার করতে পেরে খুব ভালো লাগছে। সঙ্গে থাকো, টাটা। হোটেলটার ভিতরে একটা ছোট্ট করে রাধাকৃষ্ণর মন্দির রয়েছে। মূর্তিটা ভীষণ সুন্দর দেখতে, পুরো হোটেলটাই খুব সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন। সারা মাস কাজ করতে করতে বোর হয়ে গেলে এরকম একটা হোটেলে এসে 2 দিন থাকলে কিন্তু বেশ রিফ্রেশমেন্ট ফিল হবে। আশপাশটা দেখুন খুব সুন্দর, কিন্তু আমি আমার বন্ধুদের নিয়ে, মানে অবভিয়াসলি অস্মিতা, ওদেরকে নিয়ে একটা প্ল্যান করতে পারি। হোটেলটার নাম সন্দীপা হোটেল, আপনারা চাইলেও ঘুরে আসতে পারেন। তবে এখন আমি যাচ্ছি ওই সারপ্রাইজটা দেখতে। আমি জানি সারপ্রাইজটা কি, কিন্তু আমিও দেখিনি। তো আমার সাথে আপনারাও চলুন, দেখি রাজুদা কি সারপ্রাইজ দিতে চলেছে। আসুন আসুন, তাড়াতাড়ি আসুন। মাই গড, দেখ তুই দে মুড়ি দে, আমি ভিডিও করছি। আমাকে খেয়ে নেবে। দেখেছো মাছ? দাও না, দে দিতে দে, ওরা এক্ষুনি ভাগ করে দেবে। দূরে যা এখানে নাম না, কিছু করবে না। এই দেখো বাপরে, এত মাছ! কেমন লাগলো? সারপ্রাইজটা কেমন লাগলো বল? হ্যাঁ, খুব ভালো। এরা সত্যি তো মানুষ খেলে না মনে হচ্ছে। দেখ মাছ, দেখ কত কিরকম খাচ্ছে, যেরকম আমি মুড়ি খাচ্ছি। দেখ রাজুদা নিজেও খাচ্ছে, আবার মাছকেও খাওয়াচ্ছে। দেখো, এই দেখো, দেখো কিরকম কত মাছ দেখেছিস? হ্যাঁ, কত বড় বড় মাছ। এইখানেই মধ্যে যদি কেউ নামে, সে তো হয়ে গেল মনে হচ্ছে। তোকে নামিয়ে না, তুমি কি ধরলে নাকি গো মাছ? হ্যাঁ বাবা, কাটাও আছে বল। মানে আঙুল যে হাড়া থাকবে, মাংস টেনে গেলে হাড়া থাকবে। শুনি মনে হচ্ছে উঠে যায়। কত বড় বড় সাইজ। তাহলে রাজুদার সারপ্রাইজ আপনাদের কেমন লাগলো? আমার কিন্তু বেশ ভালো লেগেছে, তবে একটু ভয়ও লাগছিল। যেরকম ওরা করছিল, মানে হাঁ করে করে মুড়িগুলো খাচ্ছিল, সত্যি বোধহয় মানুষ নামলে একটা মানুষকেও খেয়ে নেবে। সারপ্রাইজ তো দেখা হয়েই গেছে, এখন আবার হোটেলের দিকে ব্যাক করছি, কারণ এতক্ষণে খাবার তো চলে এসেছে। আবার ঝটপট খাবারটা খেয়ে নিতে হবে, আমাদের বেরোতে হবে। অলরেডি অনেকটা রাত হয়ে গেছে, টাইমে বাড়ি ফিরতে না পারলে কাল আবার শুটিং আছে। তো এখন আমরা যাচ্ছি, গিয়ে খেয়ে নেব। এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। রাস্তায় দেখছেন কীরকম কুয়াশা পড়ছে, গাড়ির কাঁচগুলো দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে ভীষণ কুয়াশা পড়ছে। ইস, শীতকাল চলে এলো। ইয়েস গাইজ, উইন্টার ইজ কামিং। আমার শীতকাল একেবারে ভাল লাগে না।
এই যে দেখতে দেখতে কিন্তু কলকাতা ঢুকে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই বাড়িতে পৌঁছে যাব। আর ইভা তো একদমই ওয়েট করতে পারছে না, সমানে আমায় মেসেজ করছে মনি কখন আসছো, কারণ ও এখনও এত রাত অবধি জেগে আছে কি আমি বাড়ি গেলে ওর সাথে একটু বাজি ফাটাবো। তো একটু বাজি তোমাকে ফাটাতেই হবে, যেমনটা বলেছিলাম। বাড়ি পৌঁছাতে ইভা কিন্তু বলতে শুরু করে দিয়েছে, মনি তাড়াতাড়ি ছাদে চলো, বাজি ফাটাতে হবে। এই যে দেখছেন বাচ্চাটা কি আনন্দ করছে। এখন অলরেডি 2:30 বাজে, তাই আমি আর বেশি রাত করব না। সবাইকে শুভ দীপাবলি আবারও। আশা করি সবার ভিডিওটা খুব ভালো লেগেছে এবং পুজো সবার খুব ভালো কেটেছে। আর ভিডিওটাকে লম্বা করব না, ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি সবার খুব ভালো লেগেছে। সবাইকে আবারও শুভ দীপাবলি, হ্যাপি দিওয়ালি টু এভরিওয়ান। গুড নাইট, সবাই ভালো থাকবেন। আর ভিডিওটাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না। থ্যাংক ইউ, লাভ ইউ অল, টাটা।